গল্প শোনাচ্ছিনি তোমাদেরকে, গল্প শোনাচ্ছিনি, গল্প শোনাচ্ছিনি। এতে কি বলে মিছিল লাগিয়ে ওই আওয়াজকে তারা বাড়িয়ে 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 তারা শুনেছে। কিন্তু যারা এই রিসার্চ করছে, দুঃখের সাথে বলতে হয়, তারা হয় আমেরিকা আর না হয় ব্রিটেন, না হয় চীন। যখনই এই আওয়াজ শুনছে তারা ইমানের কলেমা পড়ে নিচ্ছে, কিন্তু সেটাকে প্রচারের আলো থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন বন্ধ না করলে ওই পুরাতন দোকানের ধারটা ফেলে দিতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এই লড়াই অন্য কিছু নয় রে বাবা। এই লড়াই শুধুমাত্র সাধারণ মানুষকে বোকা বানিয়ে তার মাথায় ক্যাঁটাল রেখে খাবো। এই লড়াই এখানে। আমি পীর সাহেব, তো কি হয়েছে? তোমার স্ত্রী, তোমার বেটি নীরবে আমার সঙ্গে দেখা করতে পারে না, এটা হারাম। আর আজকে ধর্মের দোহাই দিয়ে যারা হুজুরের বিরোধী করছে, খুঁজলেন খুঁজলেন ওপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেক সিঁড়িতে একটা করে চাকরানি রাখা আছে, দাসীর নামে রাখা আছে। দেখুন, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ কথা যখন সমাজে ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। আমি যখন বলবো যে তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার মেয়ে, সে যেই হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় ধর্মগুরু হোক, কখনো স্পর্শ করতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তখন তো তোমার মাথায় ঢুকবে, সত্যি তো আমার স্ত্রীকে দেখলাম কাছে বসে গালটাল টিপছিল, একটু যেন কেমন গায়ে খারাপ নেবেন না। এসব হচ্ছে না? হয়নি? কথা বলেন, হচ্ছে না? হয়নি? সভ্য সমাজে এই শয়তানিকে বন্ধ করা দরকার। তখন এই মেসেজটা ছড়াবে না? ছড়াবে না? যারা এইসব করে বেড়ায় তারা দেখবে, রে মোহাম্মদের প্রচার যদি হতে থাকে তাহলে আমার দোকান বন্ধ হয়ে যাবে, কিন্তু গাল টিপবো কার? কথা বুঝছেন না? বোঝেন না? তখন তারা ঘুরিয়ে ফিরিয়ে কিছু খুঁজে পাবে না, লাস্টে আমার হুজুরের সানে উল্টো পাল্টা বকবে। তবে শোনো, যত বকবে, যত বকবে, ততই কিন্তু হুজুরের প্রচার বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুর্গন্ধ হয়, একটা খুশবু হয়, সুগন্ধ হয়। পৃথিবীর সমস্ত সুগন্ধ তো হুজুরের পাসিনার কাছে মাথায় হ্যাট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস জানেন না? জানেন না? হ্যাঁ জানেন, শুনে রাখেন। এই মাসে যখন আমার হুজুর আম্মা জান আমেনা হুজুরের পাক গরম মুবারকে ছিলেন, রেহেম মুবারকে ছিলেন, আম্মা জান গোসলখানা হাম্মাম খানা থেকে বেরোচ্ছেন, গোসল করে পবিত্র গোসল করে ফ্রেশ হয়ে বেরোচ্ছে। আর হযরত আম্মা আমেনা হুজুরের শাশুড়ি মা, আপনারা কি বলেন? শাশুড়ি মা বলেন? হ্যাঁ, ওটাও মা, কিন্তু নিজের মায়ের মতো নয়। কথা মাথায় ঢুকছে না? ওটাও মা, সম্মান করতে হবে। কেন? যে শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে তার উপরও আল্লাহর লানত হয়। ওটাও মা। কথা বুঝে আসছে? কিন্তু নিজের মায়ের মতো নয়। নিজের মাকে দেখলে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তো ওই শাশুড়ি আম্মা তিনি যখন গোসলখানায় ঢুকেছে, দেখছে পুরো আতরের ফ্যাক্টরিতে ঢুকলে যেমন হয়, পুরো গোসলখানা খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু বলে না আমেনা হুজুরকে, আম্মা আমেনাকে কিছু বলে না। যে ঘরে যায় সেই ঘর খুশবু হয়ে যায়, যে গলিতে যায় গলি খুশবু হয়ে যায়। এবারে মক্কায় পুরো একটা আলোচনা শুরু হয়েছে, আরে হযরত আব্দুল মুতালিবের পুত্রবধূ কি আতর মাখে, এত খুশবু, এ তো মক্কার কোন জায়গায় পাওয়া যায় না। যদি জানতাম আব্দুল্লাহ হুজুর বেঁচে আছে, শাম সিরিয়া থেকে ব্যবসার জন্য এনে দেয়, তিনিও ইন্তেকাল করেছে, আতর কোথা থেকে পায়? একটা কানা খুশি হতে 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 আর পুরো এলাকায় চলে গেছে। আর আব্দুল মুতালিব ছিলেন মক্কা সর্দার, ওনার কানে মাঝে মাঝে উঠছে, উনিও চিন্তা করছে কি রকম একটা হচ্ছে যেন। একদিন উনি ওনার বউকে বলেছে, অর্থাৎ হযরত আম্মা জান আমেনা হুজুরের শাশুড়িকে, উনি তো শ্বশুর হন, বলছে আরে পুত্রবধূ কি আতর মাকে, পুরো বাজার মাই সব আলোচনা হচ্ছে। শাশুড়ি মা বলছে যে আমিও তো অবাক হয়ে যাই, আরে উনার পরে যখন আমি গোসলখানায় ঢুকি পুরো গোসলখানা খুশবু, যে ঘরে যাই ঘর খুশবু, যেখান দিয়ে যাই সেখানে খুশবু, কিন্তু বেচারি স্বামী নেই, কষ্টের মধ্যে এমনি আছে, আমি কি করে কি বলি বলেন তো? চলেন দুজন মিলে যাই, যে জিজ্ঞেস করি। এসে জিজ্ঞেস করেছে, মা একটা কথা জিজ্ঞেস করে, আমি মক্কার সর্দার, এলাকায় সমালোচনা হচ্ছে, তুমি আতর কোথা থেকে মাখো, কোথা থেকে পাও? আম্মা জান আমেনা মুখে থুতুকে জমিনে ফেললেন, হ্যাঁ সাথে সাথে পুরো খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন মা
আব্বু এ শরীরের আতর, মাকা আতরের খুশবু নয়, এটা এটা আমার পেটে যিনি আছে ওনার থেকে বাইর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যে মানুষগুলোর পাশে গেলে, কাউকে আমি ছোট করছি নি, কিন্তু আমার হুজুরের সঙ্গে যে পাল্লা দেবে তাকে তো বলতেই হবে, ঠিক না? ঠিক। যে মানুষগুলোর পাশে গেলে, সমাজে একটা প্রবাদ বাক্য আছে, ওই যে ছাগলেরই একটা জাত, কি বলে জানো? হ্যাঁ, ওইটা যে গন্ধ বেরোচ্ছে, বলে না? বলে হ্যাঁ। যে কিছু যারা বকছে ওদের কাছে গেলে এর থেকে বৃহৎ গন্ধ বেরোয়, এরাও অজ্ঞান হয়ে যাবে। ওই যার কথা নাম বললেন, তারা যদি আমার খুশবুওয়ালা নবীর সমালোচনা করে, ভাই আমরা চুপ থাকতে পারি? হ্যাঁ, জোরে বলেন, চুপ থাকতে পারি? এটা তো আমার দায়িত্ব। হ্যাঁ, আজকে আমার বাপ আমায় ভালোবাসে, একটু দেরি হয়ে গেলে ফোন করে খোঁজ লাই, 1500 বছর আগে ছিল না, এ আমার বাপ পেলো কোথা থেকে? আর আমার রসুল শিখিয়েছে। আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চাকে বড় বড়, আমার বাচ্চা তারা কি দাও। এই যে আমার মা আমাকে ভালোবাসছে 1500 বছর আগে ছিল না, আমার মা পেলো কোথা থেকে? আমার রসুল থেকে। আমি আমার মা বাপকে ভালোবাসছি, এ পেলাম কোথা থেকে? রসুল থেকে। এই যে মানুষগুলো বসে আমার মুখের দিকে তাকিয়ে আছেন, আমার থেকে এলাকার আমি হাঁটুর বয়সও নয়, হাঁটুর বয়সও নয়, মুখের দিকে নিচেই বসে তাকিয়ে আছে। কেন? হুজুরের কথা বলি তাই সম্মান দিয়ে এখানে বসে যায়নি, হুজুরের কথা বলবে, ঠিক না বেঠিক? যার জন্য সবকিছু হলো, আজকে তার বিষয়ে কেউ কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায়? তাই আজকে বলতে বাধ্য হচ্ছি, আল্লাহর কোরআন জানাচ্ছে আমার হুজুরের শানে যারা সমালোচনা করে তারা হলো জারজ সন্তান। কি সন্তান? কোরআন বলছে। আর কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে অনেক কিতাব আছে, কোন কিতাবকে আমি খাটো করছি না আর প্রচারও করতে যাচ্ছি না, কোন কিতাব নিয়ে আমার কোনো মত নয়। কিন্তু একটা কথা বলে দিই, পৃথিবীর সব কিতাব যদি সাগরে ফেলে দেওয়া হয়, একটা কিতাব কোন জায়গায় রাখা যাবে না। আর কোরআন গুলোকেও আদবের সাথে ফেলে দেওয়া যায়, এটা তর্কের খাতিরে বললাম। পৃথিবীতে কোনো কিতাব দ্বিতীয়বার রিকভারি করা যাবে না, শুধুমাত্র একটা যাবে, সেটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যত বইয়ের দোকান যদি আগুন লেগে পুড়ে যায়, তথাপিও বিশ্ব থেকে মুছবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই পৃথিবীতে কয়েক কোটি হাফেজে কোরআন আছে, যাদের সিনায় জের জবর নুক্তা পেশ রয়েছে, আর কয়েক কোটি আলেম রয়েছে যারা টক টক করে লিখে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন সত্য হওয়ার একটা মোজেজা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? পৃথিবীতে মানুষ কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে মুখস্থ করে রাখতে পারে না। আল্লাহ ভুলিয়ে দেয়, আল্লাহ ভুলিয়ে দেয়। চেষ্টা কি করে না? চ্যালেঞ্জ করেছে না? করেন না? দুনিয়া চেষ্টা করছে, কিন্তু আল্লাহ, আল্লাহকে বলুন, এই দিমাগ জিনার কুদরতি ক্ষমতায় আছে, ঠিক না বেঠিক? এই পর পর কথা বার করাচ্ছে যিনি, এক্ষুনি আমাকে চাইলে ভুলিয়ে দিতে পারে, ঠিক না বেঠিক? হঠাৎ করে মেন্টালিটি কাঠ ঢিলে করে দেবে, পাগলা হয়ে যাবো, দেখা যাবে কোনো কিছু নাই, উঠে নাচছে। কি হলো রে হুজুরি? কি না আউট হয়ে গেছে। যিনি ঠিক রেখে বার করছে তিনি কে? অতএব চ্যালেঞ্জ দুনিয়াতে প্রচুর লোক নিয়েছে, কিন্তু কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে মুখস্থ করে রাখা, জোরে বলেন, হ্যাঁ, এটা হলো কোরআনের মুজিজা। তাই সেই কোরআন বলছে, যারা আমার রসুলের বিরোধী করে, সমালোচনা করে, তারা সুসন্তান নয়, তারা জারজ সন্তান। লজ্জা লাগছে নাকি বলতে? এক কথা বলছে না তো? বলুন কি সন্তান? কি সন্তান? তাহলে যেই বলবে হুজুরের বিরুদ্ধে, সে দাড়িওয়ালা হোক আর দাড়ি চাচা হোক, টুপিওয়ালা হোক, টুপি খোলাওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক আর প্যান্ট শার্ট পরা হোক, সে ছোট হোক আর ভিআইপি হোক, সে কোন দেশের মাথায় বসে থাকুক আর ফুটপাতে বসে থাকুক, সে গুহার ভেতরে থাকুক আর বাজারে থাকুক, হুজুরের সামনে যেই বিয়াদবি করবে, কোরআন বলছে সে জারজ সন্তান।
সে জারজ সন্তান। অতএব আজ পৃথিবী জুড়ে, আমার বাংলাতেও এবং আমার ভারতেও এবং পৃথিবী জুড়ে যারাই হুজুরের বিরোধী করছে তারা হলো জারজ সন্তান। কথা বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা মনে রাখবেন। তবে এখানে বলি, প্রত্যেকটা ধর্মের ধর্ম গুরুরা আমার হুজুরকে ভালোবেসেছে, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ধর্মের মহামনীষীরা তারা আমার হুজুরের নিয়ে মেসেজ দিয়ে গেছে যে একজন আনে ওয়ালা হ্যায়, সবসে আলা হ্যায়, সবসে বলা হ্যায়, সবসে আফজাল হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাব আছে আহমদ, আরো অনেক কিতাবে আরো নামের ইশারা আছে। অতএব প্রত্যেকটা ধর্মের ধর্ম গুরু সম্বন্ধে আব্বাস সিদ্দিকী বা আমার ধর্মের রায় কি, আমরা তেনাদেরকে কখনো সমালোচনা করি না, কোনো কিতাব নিয়ে ছোট বড় কথা বলি না। কিন্তু আমার শিক্ষক হলেন প্রফেট মুহাম্মদ রসুল, আমাদের সিলেবাস হলো কোরআন, আমরা এইটা নিয়েই ব্যস্ত থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকেছে? কথা মাথায় ঢুকেছে? এবারে একটা কথা বলে দিই, এখানে শুনে রেখে দেন। হযরত ইমামে মালিক হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, যদি হুজুরের কেউ বিরোধী করে, হুজুরের সমালোচনা করে, হুজুরের সামনে গুস্তাকি করে, তা কি করতে হবে? ইমামে মালিক হুজুর বলছেন তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। কথা বুঝে আসছে? প্রতিশোধ নিতে হবে। আর একজন জিজ্ঞেস করছে, এগুলো দাও কেন? এ মাহফিল এত কষ্ট করে করে আর লাস্টে দেখা যাবে কবুলি হচ্ছে না। কথা বুঝে আসছে না? তো আমি যখন জেনে গেছি তার বসবো না। চেয়ার দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে বোঝেন আব্বা যান, কেন এটা ইমানের ব্যাপার আব্বা, ইমানের ব্যাপার। হুজুরের সমালোচনা হবে, আর যদি কোনো উম্মত তার প্রতিবাদ না করে তার ইমান থাকবে না। শুনছেন? হ্যাঁ, আমি জানি, আমি এটাও জানি আকাশে যে চাঁদ আছে দেখছেন না, ওই চাঁদকে যদি পৃথিবীর সব কুকুরগুলো মিলে আকাশমুখো হয়ে ঘেউ 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 করে চাঁদের সৌন্দর্য কমাতে, জোরে বলেন, চাঁদকে ছুঁই নাবাতে, চাঁদের কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই চাঁদটাও হলো আমার হুজুরের গোলামের, আমার হুজুরের হুকুমের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না? জানেন না? জানেন না? আমার দেশে একটা রাজ্য আছে কেরল নাম, কেরল, এবং আমার দেশের নাকি সব থেকে শিক্ষিত বলা হয় এই রাজ্যটাকে। যাই হোক, ওই রাজ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে চেরামান মসজিদ, সব থেকে পুরাতন মসজিদ। এই কিছুদিন আগে আল্লামায় নিয়ে গেছিল, আমার জীবনী পড়েছি, ইতিহাসটা পড়েছি অনেক আগে। তা আল্লাহ নিয়ে গিয়ে দেখালো, নিজেকে বড় শুকরিয়া মনে করছি, ধন্য মনে করছি। তো এই চেরামান মসজিদে যিনি করেছেন, রাজাটার নাম হলো চিরামান রাজা। রাজাটার নাম কি? চিরামান রাজা ছিল, এখন আর চিরামান নেই, চিরামান রাজা ছিল। তো সেই চিরামান রাজা চিনাবার জন্য সেই নামটাকে এখনো রেখে দেওয়া হয়েছে। ওটা এলাকার ভিত্তিক নাম হয় না, এলাকা ভিত্তিকের নাম হয়, ওটা এলাকা ভিত্তিক নাম। তো একদিন আবু জেহেল তো আমার নবীকে অনেক দিক দিয়ে চেষ্টা করেছে হারাবার, কুয়া পর্যন্ত খুঁড়েছিল, জানেন তো নাকি, যাতে করে মোহাম্মদ রসুল পড়ে যায় আর আমি মাটা চেপা দেবো, মেরে দেবো। নওজুবিল্লাহ বলেন। আমার রসুলের অপরাধ কি? ওই তো বললাম, নবী ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, গরিবের কথা বলে, হকের কথা বলে, অধিকারের কথা বলে, জুলুম বন্ধ করতে বলে, লুট বন্ধ করতে বলে, মানুষ অত্যাচার বন্ধ করতে বলে। তাই আবু জেহেলের দোকান বন্ধ হচ্ছে, সব একটা একটা করে আমার হুজুরের দিকে চলে আসছে। উমার ফারুক চলে এলো, হযরতে বেলাল চলে এলো, কথা বুঝে আসছে। এভাবে দলে দলে সালমান ফার্সিদের শুরু করে দলে দলে সব চলে আসছে, কথা বুঝে আসছে না? এ তো দেখছে আমার ক্ষতি চলে যাচ্ছে, দোকানে তো ছাড়া হলেই হবে, চলবে কি করে? যখন দেখছে কিছুতেই পাচ্ছি না,
তখন গর্ত খুঁড়েছে হুজুরকে ফেলবে বলে। আর আমার আল্লাহ আবু জেহেলকেই নিজে ফেলিয়েছে। ভাববেন যে গর্ত করে সে কি করে পড়ে না, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আমরা ভুলে যাই না এই ভুলিয়ে যায় কি করে? ভুলিয়ে দেওয়া হয়, আমাদের ব্রেন থেকে উঠে যায়, ওটা ভুলে যায়। কথা বুঝে আসছে তো? ভুলিয়ে দিয়েছে, ও নিজে গর্ত করেছে, যে গপাং করে পড়ে গেছে। পৃথিবী থেকে এবারে সব বড় বড় সব তৎকালীন সময় যা রসিকল ছিল সব মাগানো হচ্ছে, কোনোভাবে রশি আর যে ঠেকছে না। সেই যতটাই যায় কিছুটা কম পড়ে, আবার বলে একটু বাড়াও, তাহলে সেই আবার কিছুটাই কম। তখন নিচে থেকে বলছে দুনিয়ার সব রশি হলেও হবে না, কিছুটা কম হয় তো পরের রশিতে কিছুটাই কম হয় কেন? এ ব্যাপার হলো মোহাম্মদ রসুলকেই ডাকতে হবে, ওনাকে ডাকো, এ কুয়া ওনার জন্য করেছে, ওনাকেই ডাকো। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। আমার হুজুর আসলেন, আসার পরে আবু জেহেল কুয়ার ভেতর থেকে বলছে তুমি আমায় তোলো, আমি তোমার কথা সত্য বলে মেনে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠেলাই পড়লে বিড়ালও কোথায় ওঠে জানো? হ্যাঁ, এ বিড়াল থেকেও খারাপ হয়ে গেছে, বিড়াল তবুও ওঠে। তো এ এখন পড়ে আছে, আমার হুজুর হাত দিলেন, শুনছেন না শুনছেন না, হাত দিলেন, ও হাত পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা কার? স্রষ্টার। পাওয়ার স্রষ্টার, হুজুরকে সেই পাওয়ার দিয়েছে। হাত দিলেন, পেয়ে গেল, ধরলেন, উঠে এলো। উঠে কি বললো কম বক্তা বদমাইশ? কি বললো? মোহাম্মদ তুমি এত বড় জাদুকর? শুনছেন না শোনেন না? শোনেন যে শোনেন রে, আসল হচ্ছে কপাল ফাটা। তো এইভাবে ও চিন্তা করলো তাহলে মোহাম্মদকে হারাতে গেলে জাদুকর দরকার। তৎকালীন সময় শাম বা ইয়ামিনে পৃথিবীর নাম করে একটা জাদুকর ছিল। সে জাদু খেলাতে তাকে কেউ হারাতে পারতো না। তার নাম ছিল হাবিবি, হাবিবি ইয়ামানি তার নাম ছিল। তাকে চিঠি করা হলো, ঘোড়া লিজে চিঠি পিয়ন পৌঁছালো। তৎকালীন সময় যে সিস্টেম, সে দাওয়াত অ্যাকসেপ্ট করে মক্কায় আসছে। এসে আবু জেহেল তাকে অনেক কিছু খাইয়েছে। কেন? লড়াই করবে আমার হয়ে। কথা বুঝে আসছে, মোহাম্মদকে হারাবে, পৃথিবীর বিখ্যাত জাদুঘর এসছে, আরে আমার লোক পালাচ্ছে, তাহলে আমি রুকে ফেলবো। বড় খুশিতে আছে, যা খাওয়ার হয় সব খাইয়েছে। আর হাবিবি আমানিও খেয়েছে, হদ্দ করে খেয়ে নিয়ে এবারে বলছে শোনো, মোহাম্মদ যদি সত্যি জাদুকর হয় না, একটা প্রশ্ন করলেই ধরা পড়ে যাবে। কি প্রশ্ন? বলতে হবে আসমানে কিছু দেখাও। কি বলতে হবে? আসমানে কিছু দেখাও। কেন? জাদু আসমানে চলে না। শুনছেন না শোনেন? শুনছেন না শোনেন? নে আসমানে দেখাও। তা বুঝিল বড় খুশি, তাই নাকি? এটা তো আগে বললে মিটে যেত, খরচ করে খাওয়াতে হতো না, আমি ধরতুন, মিটে যেত। তা আবু জেহেল দল বললে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পূর্ণিমা চাঁদ, এক পাহাড় আছে, সেখানে হুজুর হাঁটাহাঁটি করছে। সেখানে আবু জেহেল হাজির হয়েছে। আবু জেহেল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলেন এই বিদেশ থেকে এসছে হাবিবি আমানি। আল্লাহ নবী বলছে হ্যাঁ বলুন। তা হাবিবি আমানি বলছে আপনি নাকি নবী দাবি করেছেন, মেসেঞ্জার দাবি করেছেন, আখিরি পয়গম্বর। আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, আর তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে ন্যায়ের রাস্তা দেখাতে। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই হাবিবি আমিনী বলছে তাহলে আমাকে কিছু মুজিজা তো দেখান, নবীদের দ্বারা মুজিজা হয়। কথা বুঝে আসছে? মুজিজা দেখান। যেমন ঈসা নবী মরা মানুষকে ডাকতে উঠে জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইবেল খুললে পাওয়া যাবে। কথা বুঝে আসছে? ঈসা নবী মরা মানুষের কাছে যে বলতো কুম বিজনিল্লাহ, ওটা আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে উঠে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝুলি থেকেই কিন্তু ঈসা নবী নবুয়ত পেয়েছে। আমার নবী ঈসা নবীরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে দেবেন। তো সেই জায়গাতে হাবিবে ইয়ামানিকে আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও? বলছে আসমানে কিছু দেখাও। আমার নবী আসমানের দিকে মুখ তুলেছে, পুরো গোল চাঁদ, চৌদুবী চাঁদ, পূর্ণিমা চাঁদ। আল্লাহ নবী বলছে চাঁদটাকে দু টুকরো করে দেবো, চাঁদটাকে দু টুকরো করে দেবো। ভাই চাঁদ কার? আমি নাই আল্লাহর বলছি, আপনি আল্লাহর বলছেন। পৃথিবীর যদি খ্রিস্টান হোক, হিন্দু হোক, সবাইকে জিজ্ঞেস করো চাঁদ কার, সবাই বলবে স্রষ্টা। এই কথা তো সবাই একমত, এই কথা সবাই একমত যেন সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তাকে কে কোন ভাষায় ডাকে না ডাকে সব নিজ নিজ ব্যাপার, জবাব সৃষ্টিকর্তার কাছে দেবে। আমি ওই ইখতিলাফে যাচ্ছি না।
আমি ডাকি আল্লাহ বলে, কেন কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ, সৃষ্টিকর্তা তিনি, যিনি হলেন এক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তা চাঁদ করেছে, এই চাঁদ সৃষ্টিকর্তা ছাড়া কারো হুকুমে চলে না, এটা সবাই মানবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তা আল্লাহ নবী বললেন চাঁদটা দুটুকরো করে দেবো। হাবিবি ইয়ামিনীর মুখদের কথা বেরোয়নি, চাঁদ কি করে দুটুকরো হয় রে বাবা, কেন সেও তো জানে চাঁদ তো সৃষ্টিকর্তার, দুটো হবে কি করে? কিন্তু সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছে আমার হুজুরের নূর থেকে করেছে। জোরে বলুন সুবহান। তার মানে সর্বপ্রথম সৃষ্টিকর্তা বললেন কুন, কাফ নুন কুন, হো যা, তার মানে হচ্ছে হো যা, ফায়াকুন আরবি কথা, তার মানে হলো হয়ে গেল। কি হলো? একটা নূর হলো, লাইট হলো, জ্যোতি হলো, আলো হলো, যার নাম আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাখলো মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই मोहम्मद सबसे अव्वल है, सबसे आखिर में दुनिया तशरीफ ले आए हैं, क्योंकि अगर पहले मेरे नबी चले आते दुनिया में तो बाकी जितने नबी रसूल प्रोफेट आए थे किसी का बात किसी के ऊपर असर ज्यादा नहीं पड़ते, क्योंकि सब सुना हुआ है अल्लाह है, सबने बोला सुना देखा नहीं, मेरे नबी देख के आए हैं। बोलिए सुभान अल्लाह। সাক্ষী যখন দেবে আল্লাহ আছে, সব শুনে শুনে দিয়েছে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, কেউ দেখেনি, আর আমার নবী দেখেছে, তাই দেখনে ওয়ালাকে লাস্টে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাবিবে আজমির কথা শুনে আর আমার রসুলের নূর থেকে এবার টুকরো টুকরো করে কায়নাত তৈরি করা হয়েছে। কথা মাথায় ঢুকছে? চাঁদ মুবার যে তৈরি আছে ওটা হুজুরের নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুল তুললেন, ইশারা করলেন, চাঁদ দুটুকরো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটুকরো হয়েছে নাকি? এক ফালি পাহাড়ের এই দিকে আর এক ফালি পাহাড়ের ওই দিকে। কিছু সময় ছিল নাকি? না, আর্ধেক রাত্রেরও বেশি ওইভাবে চাঁদ দুটুকরো হয়ে নিজেকে পুরো চিড়ে দিয়ে হুজুরের গোলামির পরিচয় দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ মানুষ, চাঁদের থেকে শ্রেষ্ঠ, নিজেকে চিড়ে দাও হুজুরের গোলামিতে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। নিজেকে কাটিয়ে দাও হুজুরের কদমে, নিজেকে কুরবান করে দাও হুজুরের কদমে, গোলামির ইজহার করো, দেখাও দুনিয়াকে, দেখাও দুনিয়াকে গুস্তাখে রাসূলদের জানিয়ে দাও নিজের মাকে গাল দিল আপোষ করে নেব, বাপকে গাল দিল আপোষ করে নেব, আমাকেও মেরে দিল আপোষ করে নেব, কিন্তু আমার হুজুরের শানে গুস্তাখি হলে এখানে আপোষ নাই, আপোষ নাই, কোনো ভাবে আপোষ নাই। ঠিক না বে ঠিক? এর ইজহার করতে হবে, এই প্রেমের পরীক্ষা আল্লাহকে দেখাতে হবে। তাই আল্লাহ মাঝে মাঝে এরকম শয়তান তৈরি করে আমাদের পরীক্ষা লিবার জন্য। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইরা আমার, তো সেই জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখে, এই চাঁদ দুটুকরো দেখে, হাবিবে আজমির কথাটা পুরো বলবো না, থাকবে একটু সবাই বলুন, হাবিবে আজমির পুরো কথাটা বলে দিই। কিন্তু তার আগে আমার দেশের যিনি আমাদের পক্ষ থেকে হক আদায় করে দিয়েছে, মুজিজা দেখার পরে অ্যাকসেপ্ট করতে হবে না? হবে না? তা আমাদের পুরো ভারতীয়র পক্ষ থেকে যিনি অ্যাকসেপ্ট করেছে, চেরামান রাজা ওই দিনে খোলা আকাশের নিচে বসেছিল, সৈন্য সামন্তল্যে কথা হচ্ছিল, আর চাঁদ দুটুকরো হচ্ছে। ঘাবড়ে গেছে রাজা। এ কি হচ্ছে? স্বাভাবিক, ঘাবড়ে যাবার কথা। চাঁদ কখন দুটুকরো হয়? ঘাবড়ে যাবার কথা। পরে যখন ভারতবর্ষে মালিক হযরতে মালিক হুজুর আসেন বিজনেসের সিলসিলাতে, ওনাকে জিজ্ঞেস করা হয় যে এরকম একটা ঘটনা ঘটেছিলাম, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, তাহলে বলো তো কি ব্যাপার? তখন হযরতে মালিক হুজুর বলেছিলেন, ওটা তো আমাদের মাহবুব, আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি ইশারাতে চাঁদ দুটুকরো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চীন থেকে বা নাসা থেকে বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল, তারা ফিরে এসে বলছে যে চাঁদের ওপরে কোন এক সময় কোন আঘাত হয়েছিল, যাতে পুরো চাঁদটা দুটুকরোর একটা দাগ পরে, যে জুললে দাগ থাকে, এটা দাগ আছে। আল্লাহ এখনো দুনিয়াকে দেখাচ্ছে। চীনের বুকে একটা গ্রাম আছে, যে গ্রামে ওই দিনের তারিখটা বন্ধ লেখা আছে, যে ওই দিনে আমরা চাঁদ দুটুকরো হয়েছিল, দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোথায় কি হয়েছে ছাড়ুন, আমার মহান মাতৃভূমি ভারতে কি হয়েছে শুনুন। চেরামান রাজা যখন এই কথা শুনলো যে মোহাম্মদ রসুলের উংলির ইশারায় চাঁদ দুটুকরো হয়েছে, তখন বলল তিনাকে কোথায় পাওয়া যাবে? হযরতে মালিক হুজুর বললেন তিনি মক্কায় আছে। দেরি করলো না,
সঙ্গে সঙ্গে রওনা দিল মক্কায়। আমার হুজুরের কদমে গিয়ে হুজুরের গোলাম হলেন, ইমানের কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাকে লিডার বলে মানো, তার নেতৃত্ব মানো, তার কদমের ইশারায় চলো, তার নকশা কদমে চলো, জিনার ইশারায় আকাশের চাঁদও চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর তো বড় বয়সে হয়েছে, বড় বয়সে ভুল বুঝবেন না। হুজুর যখন নবুয়াতের পরে হয়েছে, নবুয়াত ঘোষণার পরে, আমার হুজুর তো সর্বপ্রথম নবী ছিলেন, দুনিয়ায় আসার আগেও নবী ছিলেন, দুনিয়ায় নবী হয়ে এসেছেন। কিন্তু হুজুর যখন শিশুবেলায় ছিলেন, দুলনায় দুলছেন, কোলে রয়েছেন, হুজুরের দুধ বোন হযরতে সুয়াইবা, হযরতে হালিমা হুজুরের বেটি সুয়াইবা বলছে আমার কোলে রয়েছে। তারিখ বলছি, গল্প বলছি। আজকে যেমন আমার দেশে গল্প শোনানো হচ্ছে না, আগেকার রাজারা কি করেছে, আগেকার রাজারা কি করেছে, সব শোনানো হচ্ছে না, হয়নি? এ গল্প শোনাচ্ছি নি, ইতিহাস তারিখ বলছি। লক্ষ লক্ষ কিতাব প্রমাণ আজও দিচ্ছে, হাজারো ভাষার উপরে লেখা রয়েছে। আপনি হিন্দিতে খুঁজবেন তাও পাবেন, বাংলায় খুঁজবেন তাও পাবেন, ইংলিশে খুঁজবেন এই জীবনী তাও পাবেন, যা ভাষায় খুঁজবেন সেই ভাষাতেই হুজুরের জীবনী পাবেন। কেন? হুজুর হলেন মানুষের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটা লাইফে হুজুরের সমস্ত লিপিবদ্ধ করা আছে। কেন? কেন? হুজুরকে মানুষ ফলো করবে, তাই তারটা সব রক্ষিত করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারো জীবনী পৃথিবীতে দেখাও, কমপ্লিট ভাবে লেখা আছে, দেখাও। আমার বেটা যান জবানের মুজাদ্দেদ ছিল, তিনারও নাই। আমার 5 দাদু, তিনারও নাই। আমার সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফা, তিনারও নাই। কিন্তু আমার হুজুরের প্রত্যেকটা সেকেন্ড টাইম ঘরের ভেতরে, ঘরের বাইরে, স্ত্রীর সাথে, সফরে, পরিবারের সাথে, লোকেদের সাথে, সাহাবাদের সাথে, সমস্ত যেখানেই গেছে সেখানে লিপিবদ্ধ। অর্থাৎ তখন তো লিখার সিস্টেম ছিল না, সেগুলোকে সব আয়ত্ত করা হয়েছে। যখন সংসারে গেছে স্ত্রী আয়ত্ত করছে, যখন সাহাবারা আয়ত্ত করছে, প্রতিটা সেকেন্ড পাল পাল সব কিছু লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে চলে এসছে। কেন? হুজুর মানুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার করবে কিভাবে করতে হবে, হুজুর হলেন মডেল। হুজুর যেভাবে সংসার করে, ব্যবসা করবেন কিভাবে করতে হবে, হুজুর যেভাবে তার সাহাবাদের শিখিয়েছে। কন্যার বিয়ে দেবেন কিভাবে করবেন, হুজুর যেভাবে তার 4 কন্যার বিয়ে দিয়েছে। সন্তান মারা গেছে কিভাবে সবর করবেন, হুজুরের 3 সন্তান যেভাবে মারা গেছিল, ইন্তেকাল করেছিল, হুজুর সবর করেছে। প্রত্যেকটা পাল হুজুরকে ফলো করতে হবে। হুজুর হলে মডেল আমাদের। কথা বুঝছেন না, বোঝেন না? তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবরটা শুনে চিরামান রাজা চলে গেলেন সেখানে, যে হুজুরের কদমে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের পক্ষ থেকে হক আদায় করেছে। আল্লাহ তিনাকে অনেক উঁচু মাকাম, অনেক সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চাইছিলাম, ওই যে হাবিবে ইয়ামিনীর কথা যেটা বলছিলাম, হাবিব ইয়ামানি এই দৃশ্য দেখে ওর মুখ দিয়ে কোনো কথা, আল্লাহ নবী বলছে আর কি দেখতে চাও, আর কি দেখতে চাও, আমি যে নবী, আর কি দেখতে চাও? হাবিবে ইয়ামানি বলছে আমার মনের মধ্যে একটা কথা আছে, ওই কথা না আমি আবু জেলকে শুনিয়েছি, না আমার পরিবার জানে, আর ঘরও কাছাকাছি, কোথায় আরব, কোথায় আমি। কথা বুঝে 1 মাসের উপরে 2 মাসের রাস্তা, কথা বুঝে আসছে। আমার মনের মধ্যে একটা কথা আছে। মক্কার তৎকালীন বেঈমানেরাও জানতো নবী যে হবে সে গায়েবের খবর জানে। আজকে দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুফতি জানে না হুজুর নবী গায়েবের কথা জানে। আছে না নাই? এরা কি, হ্যাঁ এরা কি মৌলানা, এরা কি রকম মুসলমান? আর এই সব 2 নম্বর মুসলমানের জন্য আজকে থার্ড পার্টিও কিছু কিছু লোক ঘেউ ঘেউ করছে। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে আমার কথা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, শুনে রেখে দাও এই সুযোগ। প্রত্যেক বক্তার শোনো, প্রত্যেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, ইমাম সবাইকে ফলো করো। কারা নবী নবী করছে দেখো, জমে জমে ধরো। আর যারা নবী নবী করছে না সরে যাও। ও বেটা জাহান্নামে যাবে, ওর সাথে পড়ে থাকলে তুমিও যাবে। কোন মায়ের লাল থাকুক আমার কথাকে কেটে দিক, জমিনের ওপরে, এই পৃথিবীর ওপরে কেউ থাকে কেটে দিক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কোরআনের প্রত্যেকটা আয়াতই নাযিল হয়েছে হুজুরের জন্য। হুজুর বাদ দিয়ে তুমি পীর সাহেবগিরি করছো, হুজুরের আলোচনা বাদ দিয়ে তুমি ফাজাইলগিরি করছো। এই পড়লে এই ফজিলাত, এই পড়লে এই ফজিলাত, এই করো, এই করো, হ্যান করো, ত্যান করো। আরে সব জায়গায় যদি খুঁতখাত ভুল হয়ে যায়, আল্লাহ বলেছে মাফ করে দেবো আমি রহমান রহিম। কিন্তু হুজুরের প্রেম আদবে
চুল চিরা পরিমাণও যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর পৃথিবী পরিমাণ যদি আমল থাকে, সব ধরে জাহান্নামে দেবে। সবকিছু আমার বন্ধুর জন্য আমি করেছি, আল্লাহ বলছে। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসার স্রষ্টার তার সৃষ্টিকে ভালোবাসে, মোহাম্মদ রাসূলকে। আমার কথা বুঝছেন তো নাকি? একটু আমি জালালে এসে গেলে একটু জোরে কথা বলি, খারাপ লিখছেন না তো? এটাই ভাই মানে কি বলে ভেতর থেকে হয়ে যায়, এটা আমি চেষ্টা করে করি না। কেন এর পরে যখন আমি গাড়িতে গিয়ে বসি না, বুকে হাত বসে থাকতে যন্ত্রণা হয়, কিন্তু এখন হচ্ছে না। এখন যদি 2-4 ঘন্টা বলে হুজুরের কথা, এর থেকে স্পিড আরো বেড়ে যাবে পরে আরো কথা। এখন কিচ্ছু হয় না। আমি তো ভাবি কি করে হয়, যখন ঘর থেকে বেরোই শরীর যেন ভয় না, কি হবে যে জলসা কি করব, কথা বুঝে আসছে। কখন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায় খুশি থাকে না। এটা হচ্ছে হুজুরের ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর আজও আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন হুজুর কোথায় আছে? হ্যাঁ, হুজুর কোথায়? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদুর রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআনের কথা, কোরআন বলছে, মহান সৃষ্টিকর্তা বলছে, মানুষ আমি তোমাদের সারগের থেকেও কাছে। সৃষ্টিকর্তা কোথায়? সারগের থেকেও কাছে। যে রগ কেটে গেলে শেষ, কিন্তু তারপরও 2-3 সেকেন্ড সময় পাওয়া যাবে। কিন্তু কারো জান বেরিয়ে গেলে বলে নাকি আছে এখন? জানের থেকেও কাছে আল্লাহ হুজুরকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুজুর তো আমাদেরকে মানুষ বানাবে, বানিয়ে তো নিয়ে যাবে মহান স্রষ্টার দিদারে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে সব থেকে শান্তির জিনিস কি? আল্লাহর দিদারটা। তা আমাদেরকে আল্লাহর দিদারের জন্য তৈরি করে নিচ্ছে হুজুর। কথা বুঝে আসছে? তৈরি হতে গেলে হুজুরের কাছে তো যেতে হবে। কথা বুঝে আসছে না? এবার যে হুজুর তো রওজা মুবারকে জানের থেকে কাছে আছে, বেশক ঠিক কথা। কথা বুঝে আসছে না? নাই কিন্তু হুজুরের পক্ষে হুজুরের গোলামরা রয়েছে না নাই? হ্যাঁ, আমি জানি না আমি হতে পেরেছি, কিন্তু চেষ্টা করছি হবার। একটা ছোটখাটো যেন গোলাম হিসেবে আল্লাহ আমায় কবুল করে। বোন আমিন। আজকে চিনবেন না ইমাম সাহেব হুজুরের গোলামি করছে না করছে না? পীর সাহেব হুজুরের গোলামি করছে কি করছে না চিনবেন না? কিসের পীর, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের মাওলানা, কিসের পীরজাদা, কিসের মুফতি, কিসের ইমাম? হুজুরের গোলাম জিন্দাবাদ। হুজুরের গোলাম নয়, আমারও নয়। এই আকীদা ঠিক করুন, তাতে এক ঘরে হয়ে যাবেন, তবুও ভালো। কদিন বাঁচবেন? কাল সকালে সূর্য উঠবে, আপনি উঠবেন, গ্যারান্টি আছে? কথা বলেন। কাল সূর্য উঠবে, আপনারা উঠবেন, গ্যারান্টি আছে? কিন্তু এই দিলে মোহব্বত রেখে ঘুমান, সূর্য তো উঠবে কাল সকালে, রাত্রির এই চেহারা দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর একবার হুজুরকে দেখে নিলে 7টা জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর টেনশন আছে নাকি? পুলসিরাত কিভাবে পার হবো? হ্যাঁ, সব টেনশন আছে? মিজান কিভাবে যাব? সব টেনশন আছে নাকি? না, পুলসিরাতের উপর দিয়ে যখন হুজুরের গোলামরা যাবে, তলা থেকে আগুন আওয়াজ দেবে, দ্রুত পার হও, দ্রুত পার হও, দ্রুত পার হও। কেন? তোমাদের দিলে যে আল্লাহ ও রাসূলের প্রেম আছে, ওই প্রেমের আগুনে আমার কষ্ট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ইব্রাহিম নবীকে আগুন পুরাতে পারেনি। কেন পারেনি? ইব্রাহিম নবীর কাছে এমন একটা আগুন ছিল, দুনিয়ার আগুন ওখানে গিয়ে হার মেনে গেছে। কি আগুন? আল্লাহ ও রাসূলের প্রেমের আগুন। ইব্রাহিম নবীর অন্তরে নবীর প্রেম ছিল না ছিল না? হ্যাঁ, যদি শুধু আল্লাহর প্রেম থাকতো ইব্রাহিম নবীর হতো না। শুনে রেখে দাও, ওখানেও আমার রাসূলুল্লাহর প্রেম ছিল। তাই তো মাকামে ইব্রাহিমেতে দাঁড়িয়ে ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ আমাকে মুহাম্মদ নবীর দাদু বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি তোমার বন্ধু হও, তুমি আবার আমার মুহাম্মাদের দাদু হতে চাইছো কেন? বলছে, আল্লাহ কিয়ামতে মুহাম্মদ রাসূলেরই তো ডাঙ্কা বাজবে, ওই দিন যেন আমাকে ইব্রাহিমের দাদু বলে ডাকা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে কপাল উম্মত, তোমাকে আমাকে সেই নবীর উম্মত করেছে আল্লাহ, সেই নবীর উম্মত করে পাঠিয়েছে, সেই নবীর দিন পিল মিলিয়েছে। আর আমরা কারবার নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, পরিবার নিয়েই ব্যস্ত। হ্যাঁ করো, সংসার করো, এর মধ্যে হুজুরের সুন্নাত আছে, সংসার করতে হবে। এক সাহাবী বলেছিল আমি বিয়ে শাদী করবো না। এক সাহাবী বলেছিল সারা দিন না খেয়ে রোজা রাখবো। আর এক সাহাবী বলেছিল দিন রাত সবসময় নামাজ পড়বো। আল্লাহর নবী শুনতে পেয়ে গেছে, শুনতে পেয়ে যে বলছে,
যে আমার সুন্নতকে তরক করবে সে আমার কেউ নয়। তোমাদের নবী বিয়ে করেছে, তোমরাও বিয়ে করবে। তোমাদের নবী নামাজ পড়েছে, নামাজের সময় তোমরা নামাজও পড়বে। তোমরা নবী কারবার, ব্যবসা বাণিজ্য, পরিবার, তার স্ত্রী বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, রুজির ব্যবস্থা করেছে। তোমরাও সেই মেহনত করবে, করে বাচ্চাদের মুখে খাবার, রুজি মুখ তুলে দেবে। তোমাদের নবীর সুন্নতকে যে তরক করবে সে তোমার নবীর কেউ নয়। অতএব দুনিয়াদারি করতে হবে। কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে আমার হুজুরের সামনে গুস্তাগি হবে, আর তুমি পান কি বলে ওই কি বলে তার সঙ্গে তার বিয়ে বাড়ি করে আর করে হই হই করবে, তার সাথে মিলেমিশে থাকবে, হবে? হ্যাঁ, কোনো দিকে হবে? কোনোদিন হবে না। এটা মনে রাখবে। আজ আমাদের সমাজে আমাদেরকে দেখতে হবে কারা হুজুরের পক্ষে, কারা হুজুরের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? মানুষ হিসাবে সবাই আমাদের ভাই, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া, শিখ হোক, পাঞ্জাবি, সবাই বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, সবাই আমাদের ভাই বোন। সবার সঙ্গে আমাদের উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কারবার সব হবে। ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না কেউ হুজুরকে আঘাত দেবে। যে আঘাত দেবে শুধু ব্যক্তিগত, তার বিরুদ্ধে সংগ্রাম, তার জন্য অন্যজন দোষী নয়। এই কথা বুঝছেন না, বোঝেন না? তার জন্য অন্যজন দোষী নয়। আচ্ছা, আজকে আমি যদি ভুল করি তার জন্য পুরো দাদা হুজুর আওলাদকে গাল দেবেন নাকি? আমার সঙ্গে সংগ্রাম চলবে, ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক তেমনি আমাদের সমাজের কেউ যদি আঘাত দেয়, সে যদি মুসলমান সেজে হোক বা দাড়ি টুপি পড়ে হোক বা না হোক, ব্যক্তিগত তার সাথে কিন্তু আমাদের সংগ্রাম চলবে, ঠিক না বে? ঠিক গো। হ্যাঁ, তাই বাকি মানুষের সঙ্গে আমাদের মন মহব্বত সব থাকবে। সময় চলে যাবে। হাবিব ইয়ামিনীর কথাটা বলে দিই। হাবিব ইয়ামিনী বললেন, আমার মনের মধ্যে একটা কথা আছে। আল্লাহ নবী বলছে, তোমার মনের মধ্যে একটাই পেরেশান, একটাই কথা। তোমার একটা মেয়ে আছে জন্মগত প্যারালাইসিস, যে ভাষা আপনারা বুঝবেন, জন্মগত প্যারালাইসিস, মায়ের পেট থেকে। তুমি এই মেয়েটাকে নিয়ে খুব পেরেশানে আছো, মানে পেরেশানে বলছো, খুব মনে দুঃখ চিন্তায় আছো। কবে যে তোমার মেয়েটা সুস্থ হবে, ভালো হবে, অনেক হাকিম বুদ্ধি করছো, ভালো হয় না, এই পেরেশানলেই তুমি আছো। আবু জেহেল বলছে, ঠিক বলছে? শয়তানের শয়তানি কাজ তো, মনে তো ভুলে গেছে নাকি? তাড়াতাড়ি জিজ্ঞেস করছে, ঠিক বলছে? হাবিব ইয়ামানী আবু জেহেলের উপরে খেপে গেছে। তুই এই মানুষটার বিরুদ্ধে আমাকে নিয়ে এসছিস? হ্যাঁ, তখনও কলমা পড়ে নে, সুজা ঘরে। কোথায়? ইয়ামেনে যাচ্ছে। অনেক রাত, অনেক পথ ঘোড়ায় সফর করে করে চলে গেল। ঘরের দরজায় আঘাত দিয়েছে, দরজা খোলো। দরজা খুলছে, চোখ বড় বড় হয়ে গেছে। কি? সেই প্যারালাইসিস মেয়ে হাঁটে দরজা খুলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই অবস্থা থেকে ভেতর ঢোকেন, ওখানেই জিজ্ঞেস করছে, মা তোমার এই অবস্থা? বলছে, এক রাত্রির এক নুরানি চেহারাওয়ালা মানুষ, তার বিবরণ দিচ্ছে। এ তো দেখেছে, চুলগুলো জুলফি, আমার রাসূলুল্লাহ বাবরি চুল রাখতেন, জানেন তো? ঘোড়ার পিঠে যখন যেত চুল উঠত, বাবরি চুল থাকত, ভুরু দুটো জোড়া, মোচকে হাসলে হীরের মতো মতি ঝড়ক আলো বেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হুলিয়ার বিবরণ দিচ্ছে। হাবিবে আজমি, হাবিবে ইয়ামিনীর চোখ দিয়ে পানি ঝরছে, কোনো কথা নয়। ওই মহিলা বাচ্চা বলছে, মা খুব শিগগিরই তোমার আব্বা এই কথাটা পড়বে, তুমি পড়ে নাও। কি কথা মা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব শিগগিরই তোমার আব্বা পড়বে, তুমিও পড়ে নাও। আমাকে এটা পড়িয়েছে, আর আমার উপরে উনি দম করেছে, ফু দিয়েছে, আমাকে বলেছে, মা তুমি হাগাও। আমি হাঁটতে শুরু করেছি, আমার পুরো শরীর সুস্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে সুজা এসে নবাবী শরীফে হাজির, মক্কায় হাজির, এসে আমার রাসূলের পাশে হুজরা মুবারকে গেছে, গিয়ে হুজুরের কদমে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আবু জেহেল কম কষ্ট দিয়েছে? কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, নবী পাকের মাথার উপরে নোংরা ফেলে দিচ্ছে, আল্লাহ নবী ঝেড়ে চলে গেল, কাঁটা বিচ্ছে দিয়েছে, হুজুর পর সরিয়ে দিয়ে চলে গেল। একদিন এক মহিলা কাঁটা বিছত, রোজ একদিন কাঁটা বিছোই নেই। আল্লাহ নবী সেই দিন দেখছে কাঁটা নেই, একজনকে জিজ্ঞেস করছে, এখানে একজন খাতুন মহিলা মা কাঁটা বিছত, তার মানে হুজুর জানে কে বিছত, তারপরেও কোনোদিন বলে না। সে তিনি কই? বললেন তিনি অসুস্থ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চলে গেছে বাড়িতে, যে বলছেন, মা আপনি অসুস্থ শুনলাম।
মহিলা জিজ্ঞেস করছে, বাবা তুই মোহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছে হ্যাঁ। তুই আমি কি জানিস? মা জানি আপনি আমার রাস্তায় কাঁটা দেন, জানি, কিন্তু আপনি অসুস্থ শুনলাম তাই দেখতে এসেছি। আমার সৃষ্টিকর্তা বলেছে অসুস্থকে দেখতে গেলে বড় পুণ্যের কাজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার চোখ ভরা পানি। আরে ইনার বিরোধী করি? তো এইভাবে আমার হুজুরের বিরোধী যুগ যুগ ধরে হয়ে আসছে, আজও হচ্ছে। মনে রাখবেন, এই সমাজে বিরোধী দুই শ্রেণীর লোক আছে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য হুজুরের 70 দিনের আঘাত করে। কথা মাথায় ঢুকলো? আর আরেক শ্রেণী বিরোধী কারা? যারা বেচারি জানে না হুজুর সম্বন্ধে, পরেও উনি জানে না, আমাকে ভালোবাসে, আমি বলেছি বল, উনি বলছে। কথা বলছেন, শোনে না? আমার শিষ্য, আমি ধর্মগুরু, আমি বলেছি হুজুরকে বল, ও বলছে। তা আমি বলবো কারো বিষয়ে কথা বলার আগে তাকে নিয়ে আগে চর্চা করুন, তার লাইফ স্টাইল ঘাঁটুন, তার জীবনী পড়ুন, তাকে রিসার্চ করুন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি রুহে যোগিনের উপরে, আমার হুজুরকে নিয়ে যে রিসার্চ করতে গেছে, বিরোধী করার জন্য জীবনী পড়তে গেছে, এই গত 2-3 মাস আগে ব্রিটেনের এক রেকর্ড করা বড় পত্রিকার এডিটর লেখক আমার হুজুরের বিরুদ্ধে লিখতে 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 হুজুরের জীবনী রিসার্চ করতে করতে পড়তে পড়তে একদিন সেই মিডিয়াতে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমার হুজুরের কলেমা পড়ে হুজুরের গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরকে যেমন কোন দিক দিয়ে রুখা যায় না, খুশবুকে যেমন কোন দিক দিয়ে রুখা যায় না, সুন্দরকে যতক্ষণ না দেখো তার বিরুদ্ধে বুড়াই করলে করা যেতে পারে। আব্বাস সিদ্দিকীর মেয়েটা এরকম দেখতে, এরকম দেখতে, এরকম দেখতে, এরকম যত খুশি করো, কিন্তু যদি হাকিকাতে সুন্দর হয়